নেপালের আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। আর যে আগুন এবং কিছু লুটপাটের ঘটনা ঘটেছে তার জন্য তারা ক্ষমাও চেয়েছে। এমনকি উপদেষ্টাদের মধ্যে তাদের কেউ নেই, তারা কারো বাড়ি ঘর ভাঙচুর করেনি, বিরোধী দলের কারোকে হত্যা করেনি, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করে ঝুলিয়ে রাখেনি। আর এই যে সরকার, নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকার এসেই নির্বাচনের ঘোষণা দিয়েছে। তারা কোনো সংস্কারের দিকে মূলা ঝোলায়নি সংস্কারের নামে। এমনকি উপদেষ্টারা এখন পর্যন্ত সবাই স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তিনি ছিলেন সাবেক প্রধান বিচারপতি। তিনি একজন নারী। তিনি তার পছন্দের মতো লোক নিয়োগ দেয়নি। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের কর মুক্ত করেননি। তিনি কোনো ব্যবসার লাইসেন্স নেননি। অথচ বাংলাদেশে কি ঘটে গেল, কি ঘটার কথা ছিল আর কি ঘটে গেল।